আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও আমার ঈমানদারেরা, আমি তোমাদেরকে সম্বোধন করে আদর করে ডাক দিয়ে বললাম কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের প্রতি রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম। এরকম ভেবো না এই সিয়াম কেবল তোমাদের প্রতি ফরজ, বরং আমি আল্লাহ বললাম আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত পয়গম্বর এসেছে আর তাদের যত উম্মত এসেছে সবগুলার উপরে কোনো না কোনোভাবে সিয়াম ফরজ ছিল। কারো জন্য আশুরার সিয়াম ফরজ ছিল, কারো জন্য মুহররমের 1 থেকে 10 পর্যন্ত ফরজ ছিল। আল্লাহর দেখানো পথ ও পদ্ধতিতে সিয়াম ছিল। আল্লাহ বলছেন তবে আমি রব্বুল আলামিন তোমাদের জন্য অনন্য করলাম, রমাদান মাসটাকে আমি তোমাদের জন্য সিয়ামের মাস বানালাম। কেন? মুত্তাকি হবেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় পাত্র হবেন। আপনি নিয়ত করছেন আলহামদুলিল্লাহ আমি সিয়াম পালন করব, কিন্তু আপনি আহকামে সিয়ামও জানেন না, আহকামে রমাদানও জানেন না। অনেক বয়স আজ পর্যন্ত সিয়াম কেন্দ্রিক যে নিয়ম কানুন অনেক কিছুই আমরা জানি না। আমি আজকে 60টা পয়েন্টে আপনাদের কাছে সিয়ামের 60টা অনন্য দিক এবং আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নিয়ামত, এই বিষয়গুলোর উপর আপনাদের কাছে সংক্ষিপ্ত আলোচনা করার জন্য চেষ্টা করব। আল্লাহ যেন এই কথাগুলি শোনার এবং তদানুযায়ী আমল করার আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার ডানে যারা দাঁড়ায় আছেন আমি আপনাদের কাছে অনুরোধ করব, এত বড় একটা মঞ্চ আপনি তারপরে যদি দাঁড়ায় থাকেন তাহলে আমাদের আর কিছু বলার নাই। আল্লাহ যদি আপনাকে মেহেরবানি করে দয়া করে তো আপনি আল্লাহর দয়া অনুগ্রহকে আপনি আদর করে নিয়ে আসেন। এই মানুষগুলো তো আপনাদেরকে ফোর্স করতে পারে না, এরা আপনাদের স্থানীয় ছেলে, তারা কার সাথে কি বলবে, এসেছে কে কোন জায়গায় মন খারাপ করবে, বলবে যে আমাদের সাথে আসলাম বেয়াদবি করলো, এই জন্য এরা আপনাকে বলতে পারছে না। আমি আপনাকেও তাদের হয়ে বললাম আল্লাহর রাস্তায় ভিতরে এসে বসেন। প্রিয় ভাইরা, সময় নষ্ট করার মতো সময় আমার হাতে নাই। ভালো করে খেয়াল করেন, 1 নম্বরে সিয়াম পালনের জন্য আমাদের যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেইটা হচ্ছে সাহারি খাওয়া। সাহারি কম বেশি আমরা সকলেই খাই, কিন্তু আমরা জানি না সাহারি খাওয়া উম্মতে মুহাম্মাদির জন্য আলাদা একটা ইবাদত। আপনি আপনার রোজাকে ঠিক করার জন্য, আপনি আপনার সিয়ামের কষ্ট লাঘব করার জন্য, দিনের বেলার তৃষ্ণার কষ্টকে লাঘব করার জন্য মনে করতেছেন আমি সাহারি খাচ্ছি, কিন্তু আমার নবী বলছেন তোমরা জানো না এই সাহারি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য একটা বরকত, আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা ইবাদত। নবীজি বলছেন আস-সুহুরু আকলুহু বারাকা ফালা তাদউহু ওয়ালাউ আন ইয়াজরা আহাদুকুম জুরআতাম মিম্মা, তোমাদের মধ্যে থেকে কেউ যেন সেহরি খাওয়া ছেড়ে দিও না। 1 আঁজলা পানি পাইছো, কিচ্ছু পাও নাই, সময় আর নাই, ভাত খাইতে পারো নাই, কিচ্ছু মুখে দিতে পারো নাই, 1 গ্লাস থেকে একটু পানি ঢেলে আইয়াজরা, আল্লাহ নবী বলছেন 1 চুল্লু পানি খেয়ে নিও অন্তত। কি হবে তাহলে? এটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের প্রতি একটা বরকত এবং তুমি যে সাহারি করেছো এই ইবাদত হিসাবে আল্লাহর কাছে এটা কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা খাচ্ছি সাহারি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এইটাকে ইবাদত বানাচ্ছেন। নবীজি বলছেন জেনে রাখো ওই ফজরের সময় যারা সাহারি খেতে ওঠে তাদের জন্য কি হয় জানো? নবীজি বলছেন ফাআন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, যখন কোনো বান্দা সেহরি খাওয়ার জন্য সকালবেলা ওঠে, ওঠার পরে ডাইনিং টেবিলে বসছে, ভাত নিয়ে বসছে, খাবার খেতে বসছে, একটা খেজুর খাচ্ছে, 1 গ্লাস দুধ খাচ্ছে, একটু পানি খাচ্ছে, আর অল্প কয়েক মিনিট আছে শেষ মুহূর্তে আবার একটু পানি খাচ্ছে, আল্লাহ নবী বলছেন নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতারা বান্দা যখন সাহরি করে আল্লাহ এবং তার ফেরেশতারা তাদের প্রতি রহমত এবং আল্লাহর পক্ষ থেকে বরকত বর্ষণ করে। সুবহানাল্লাহ। স্বয়ং রব্বুল আলামিন আপনার জন্য রহমত দেন, ফেরেশতারা আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করে। তাহলে আমরা কোনো অজুহাত দিয়ে সাহারি খাওয়া বাদ দেব না। আমাদের অনেক নতুন নতুন এখন রোজাদার আসছে, এই রাত্রের থেকে জায়গায় মোটামুটি 10টা 11টার পর থেকে ভালো একটা মুভি দেখে মোবাইল টিপে 1টা 2টার দিকে যাইয়া একটুখানি পানি খায় কিছু খায়া পরের দিন রোজা থাকবো এই মনে করে ঘুমায় গেল। সাহারিও উপযুক্ত সময় করলো না, আবার ওই ব্যক্তি ফজরের নামাজও পড়লো না। যেই ব্যক্তি সাহারি করলো না, ফজরের নামাজ পড়লো না, ওর রোজা থাকলেই কি আর না থাকলেই কি? কথা ঠিক কিনা?
অতএব সাহারি ছাড়া যাবে না এবং নিয়ত করতে হবে যে রব্বুল আলামিন আমাদের জন্য এই সাহারিটুকু নিয়ামত হিসাবে দিয়েছেন। জিজ্ঞাসা হচ্ছে যে হুজুর কতক্ষণ আগে সাহারি খাবো? সাহারি খাওয়ার সুন্নতটা জানতে চাই। কোন সময়ে সাহারি খেলে ওই সাহারিটা আমার নবীর তরিকায় খাওয়া হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তাসাহহারনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা কুমনা ইলা সালাহ কুলতু কাম কানা কদরা মা বাইনাহুমা ক্বালা 50 আয়াহ। সহিহ বুখারীর হাদিসের মধ্যে আসছে, হযরতে যায়েদ ইবনে সাবিত বলছেন, আমরা নবীজির সাথে সাহারি খাইলাম, খাওয়ার পরে আমরা নামাজে দাঁড়ালাম। জিজ্ঞাসা করছে, আচ্ছা তোমরা সাহারি খাওয়া যে শেষ করলে আর নবীজির সাথে যে ফজরের নামাজে দাঁড়ালে এর মধ্যে কতক্ষণ সময় ছিল? উনি বললেন সর্বোচ্চ 50টা আয়াত এর মধ্যে তেলাওয়াত করা যায়। তার মানে 2 পাতা থেকে 2.5 পাতা কোরআন শরীফ পড়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটুকু শেষ সময় রেখে সাহারি খাওয়া শেষ করতেন। সুতরাং অনেক আগে আগে সাহারি খাওয়া এটা সুন্নত নয়। আবার একদম সাহারি আপনি করতেছেন, অনেক আগে করে টোরে দীর্ঘ একটা সময় ব্রেক দিয়ে ফজরের নামাজে যাচ্ছেন, এটাও সুন্নত নয়। সর্বোচ্চ সাহারি খাওয়া আর ফজরের নামাজের মধ্যে 6 থেকে 7 মিনিট বা 10 মিনিটের একটা ব্রেক থাকবে। এই রকম সময়ে সাহারি করা ইমানদারদের জন্য সুন্নাহ। প্রিয় ভাইয়েরা, যারা মনে করতেছেন সাহারি খালেই কি না খালেই কি, আমার অত ক্ষুধা লাগে না, এত গুরুত্ব দেই, সাহারি খাওয়ার দরকার নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইহুদি নাসারাদের একটা অভ্যাস ছিল, সিয়াম তাদের প্রতিও ফরজ ছিল। তারা করতো কি জানো? তারা ইফতার আরো বেশি মনে করতো যে কেবল সূর্য ডুবেছে, আমরা এখন ইফতার করব না, ইফতারটা আমরা আর একটু দেরি করে করব। আর ওই মানুষগুলো শেষ সময়ে সাহারি করতো না, আগে আগে খেয়ে নিত সাহারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতর, যতক্ষণ পর্যন্ত আমার কওমের লোকেরা, আমার উম্মতেরা দ্রুত সময়ের মধ্যে, পারফেক্ট সময়ের মধ্যে ইফতারি করবে, আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত তাদেরকে খায়ের ও বরকতের উপর রাখবেন। যখন তারা ইফতার করতে দেরি করবে, গড়িমসি করবে, কাজটা শেষ করি, মহিলারা বেশি করে এরকম, হাতের কাজ শেষ হয় নাই, রান্নাঘর থেকে এখনো ইফতার 2টা ভাজা বাকি আছে, এখন পর্যন্ত বেগুনিটা নামে নাই, এখনো অজু করা হয় নাই, নানান অজুহাতে কেউ হয়তো বলছে যে একটু মুখে পানি নিয়ে নেন, কয়ে রাখতো এ রোজা আমি টানা 2 দিন থাকতে পারি, এত ইফতার করার আমার টান নাই। ভাই, আপনি রোজা 1 দিন থাকতে পারেন না, 2 দিন থাকতে পারেন, এটা আইটেম নয়। আইটেম নবী বলছেন তুমি খায়ের ও বরকতে ততক্ষণ থাকবে যতক্ষণ তুমি উপযুক্ত দ্রুত সময়ে ইফতার শেষ করবে। অতএব ইফতারের ওয়াক্ত হওয়ার সাথে সাথে ইফতার গ্রহণ করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। মনে থাকবে ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নামা আশারাল আম্বিয়া আমারনা বিতাজিলি ফিতরিনা ওয়া তাখিরি সুহুরিনা। পৃথিবীতে যত পয়গম্বর আসছেন, আদম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, পৃথিবীর যত পয়গম্বর, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, আপনি আমি নাম জানি 26টা পয়গম্বরের, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন লক্ষাধিক পয়গম্বর প্রেরণ করেছেন। নবী বলছেন, ইন্নামা আশারাল আম্বিয়া, পৃথিবীতে যত পয়গম্বর আল্লাহ প্রেরণ করেছেন, আল্লাহ তাদেরকে নির্দেশ দিয়েছেন যে আপনারা দ্রুত ইফতার করবেন, শেষ সময় সাহারি করবেন। আপনি যদি একটা সুন্নত পালন করতে চান, যে যেই সুন্নতে পৃথিবীর সকল নবীর সুন্নত পালন করব, সুবহানাল্লাহ বলবেন না? আপনি এমন সুন্নত জানেন যেই সুন্নতটা পালন করলে নবীজির সুন্নত আদায় হয়। আপনি এমন সুন্নত জানেন যেই কুরবানি করলে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালামের সুন্নত আদায় হয়। আপনি এমন সুন্নত জানেন আপনি খতনা করলে ওইটা আদম আলাইহিস সালাম থেকে ওই সুন্নত আপনার হয়। একটা সুন্নত আপনি যদি নিয়ত করেন আমি দ্রুত সময় ইফতার করছি আর আমি শেষ সময় সাহারি করছি, পৃথিবীর সকল পয়গম্বরের সুন্নত আদায়ের সওয়াব আপনার আমলনামায় আসবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা শেষ সময়ে সাহারি করব আর আউয়াল সময়ে আমরা ইফতার করব। এটা হলো 1 নম্বর বিষয়। প্রিয় ভাইয়েরা, এবার বিষয় হচ্ছে আমরা কি দিয়ে ইফতার করব, ইফতার করার সুন্নাত কি? প্রিয় ভাইয়েরা, ভালো করে খেয়াল করেন। আমাদের দেশে ইফতার করার ক্ষেত্রে আমরা সুন্নাতের অনেক সময় নানান ধরনের ক্রাইটেরিয়া বানিয়েছি। কেউ কেউ মনে করি প্রথমেই পানি দিয়ে ইফতার করা বোধহয় সুন্নত, কিন্তু না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ছিল যদি তার কাছে খেজুর থাকতো আর যত ধরনের খাদ্যই থাক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
খেজুর দিয়ে ইফতার করতেন। অতএব আপনার যত আইটেমই থাক, আপনি যদি নিয়ত করেন ইফতার করছি আর খেজুরটা মুখে দিয়ে ইফতার করছি, তাহলে আপনার জন্য একটা সুন্নত আদায় হবে। সংখ্যা কত হবে? আল্লাহর নবী সচরাচর 3টা খেজুর দিয়ে ইফতার করতেন, কিন্তু আপনার কাছে এখন খেজুর নাই। দ্বিতীয় সুন্নাত হচ্ছে তখন আপনি পানি দিয়ে ইফতার করবেন, কিন্তু খেজুরও আছে পানিও আছে, আপনি আগে পানি খেলেন, আপনার রোজার কোনো ক্ষতি হবে না, কিন্তু আপনি একটা মহামূল্যবান সওয়াব এবং সুন্নাত থেকে বঞ্চিত হলেন। অতএব আমরা বলবো যে মেহেরবানি করে আমরা ইফতার করব খেজুর দিয়ে, 3টা খেজুর সুন্নাহ, না হলে একটা খেজুর হলে খাবো। সাথে সাথে জিজ্ঞাসা থাকে, ইফতার যে আমি করব, ইফতারের দোয়া কি হবে? প্রশ্ন আছে না ভাই? ইফতারের দোয়াটা জানার দরকার আছে না ভাই? আমাদের দেশে একটা ইফতারের প্রচলিত দোয়া আছে, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, তাই না ভাই? এইটা দোয়া হিসাবে ভালো, আপনি বলতে পারেন, কিন্তু এইটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সম্মত শেখানো দোয়া নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া শিখাইছেন, আপনি একটু অবাক হবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসমিল্লাহ বলে খেজুর নিয়েছেন, কিন্তু ইফতারের দোয়াটা ভিন্ন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিখিয়েছেন, যাহাবাজ জামা ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। হে আল্লাহ, আমার পিপাসা দূর হয়ে গেছে, আমার শিরা উপশিরাগুলা আবার সজীব হয়ে গেছে, আমি চাঙ্গা হয়ে গেছি, আর ইনশাআল্লাহ, আল্লাহ যে বলেছেন আস-সাওমুলি ওয়া আনা আজিজি বিহ, আমাকে রোজা আমার, এর সওয়াব আমি দিব, আমি আশা করছি আল্লাহর পক্ষ থেকে আমার রিওয়ার্ড, আমার আল্লাহর পক্ষ থেকে সওয়াব সিলেক্টেড হয়েছে। বলেন তো ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটা মুখে কিছু নিয়ে পড়ছেন না মুখে কিছু না নিয়ে পড়ছেন? বুঝে বলেন, ইফতারের দোয়া কি কিছু মুখে নেওয়ার আগে না পরে? আপনার তো এই জায়গাতে দোয়াই সাক্ষী দিচ্ছে যেটা ইফতারের দোয়াটা হচ্ছে ইফতার নেওয়ার পরে। যাহাবাজ জমা, আপনার পিপাসা দূর হয়েছে, আপনি বোতল হাতে নিছেন, বোতল হাতে নিয়ে বলতেছেন যাহাবাজ জমা, পিপাসা দূর হয়েছে, আপনি পানি মুখে দেন নাই, পিপাসা দূর হলো কেমনি? আপনি বলতেছেন আমার শিরা উপশিরা সবগুলা স্তিমিত হয়ে গেছে, আপনার পানি যায় না, আপনার শিরা কেমনে ঢিল হলো? অতএব বিসমিল্লাহ বলে ইফতার করব, আর ইফতার করার পরে এই দোয়াটা করব। পারবো তো ইনশাআল্লাহ? শিখে নেন, বলেন যাহাবাজ জামা ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। তাহলে করব ইফতার খেজুর দিয়ে, এরপরে আমরা ইফতারের পরে এইটা দোয়াটা পড়ব ইনশাআল্লাহ। তাহলে একটা সুন্নাহ আমল হবে, খেজুর না থাকলে পানি দিয়ে আমরা খেয়ে ফেলবো। প্রিয় ভাইরা, 3 নম্বর বিষয়, বরকতময় যে সাহরির কথা বললাম, আমরা আমাদের সমাজে দেখতে পাই, আমাদের কিছু হুঁশ হারা মানুষের জন্য, কিছু অতি আবেগী মানুষের জন্য আমাদের ইসলামকে অনেক জায়গায় প্রশ্নবিদ্ধ করে। মানুষ না বুঝে মনে করে ইসলাম বোধহয় এরকম। প্রিয় ভাইয়েরা, মসজিদের মাইকে আর কাফেলায় এলাকা তুলা ধুনা হয়ে যায় রমজান মাসে। আমাদের এলাকায় কাফেলা আছে কিনা ভাই? কাফেলা আলাদের টার্গেট কি? কাফেলা আলাদের টার্গেট হচ্ছে 27 রমজান থেকে যে তারা টাকা পয়সা কালেকশন করবে। এখন ওই লোকের ডাকা লাগবে 5 কিলোমিটার, ও রাত 2টার সময় উঠছে, ওঠার পরে এইসা গান জুড়ে দিছে, দেওয়ার পরে এ মাথা থেকে ও মাথা চষে ফেলতেছে, ও মাথা থেকে ও মাথা, কারণ ওর তো ফজরের আগ পর্যন্ত এলাকা কভার দেওয়া লাগবে। ওর তো মূল টার্গেট কেবল জাগানো না, ওর টার্গেট হচ্ছে এলাকার মধ্যে পরে চান্দাবাজি করা লাগবে, ওই চান্দার জন্য পুরা এলাকা হয়রান করা। আছে কিনা? সেই রাত 2টার থেকে অনেক বৃদ্ধ আছে, অনেক শিশু আছে, অনেক মা আছে, বাচ্চাকে শোয়াই দিছে, দিয়ে তিনি একটু রান্নাবাড়া করে আপনাকে প্রস্তুতি দিবে সাহারির, কিন্তু তারা কোনো সুযোগ দিবে না। এটা গেল কাফেলা আলাদের। এখন কাফেলার থেকেও ভয়ঙ্কর হয়েছে আমাদের মসজিদের মাইক আর কতক মসজিদের মুয়াজ্জিন সাহেব। রাত 3টার সময় উঠছে, 2:30টার সময় উঠে হাঁক দিছে, প্রিয় এলাকাবাসী, যারা যারা সাহারি করবেন আপনারা সকলে উঠুন। এরপরে গজল জুড়ে দিছে, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ। রাত 2টার থেকে আপনি করতে গজল নামালেন? এইটা এই ইসলাম আপনাকে কে দিয়েছে? আপনি অনেক মানুষের অধিকার খর্ব করতেছেন, আপনি জানেন না। মাইক যদি বাজে, একটা লোক নামাজে দাঁড়ায়, সূরা কেরাত পর্যন্ত উল্টাপাল্টা হয়ে যায়, ঠিক কি না? ওই লোক ওই সময় তাহাজ্জুদে দাঁড়াইছে, কিয়ামুল লাইলে দাঁড়াইছে, আল্লাহর কাছে প্রার্থনা দাঁড়াইছে, আর আপনি গজল দিয়ে পাগল করছেন। আমি বলতে চাই প্রিয় ভাইরা,
আপনি মেহেরবানি করে 3টা টাইম সিলেক্ট করেন। 1 ঘন্টা খানিক আগে উঠে বলবেন এলাকাবাসী আপনাদের সাহরির সময় হয়েছে, মেহেরবানি করে নিজে ডাকুন, অন্যদেরকে ডেকে দিন। আবার একদম শেষ হওয়ার 10 মিনিট আগে আর শেষ হয়ে গেছে, এই ঘোষণা 3টাই যথেষ্ট। সাথে সাথে আপনাদেরকে একটা পরামর্শ দিব, এই শেষ সময়ে যদি আপনার আল্লাহর কাছে রিওয়ার্ড পেতে চান, সাহারির ডাকাডাকিতে যদি অনন্যতা আনতে চান, আপনি একটা তালিকা বানান। আমি আজকে 15 জন মানুষের কাছে কল দিব শেষ রাত্রে। আপনার চাচতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, ফুপু, গ্রামের ওই আত্মীয়টা যাদের সাথে অনেকদিন কথা হয় না, আপনি টার্গেট করেন। উনারা তো উঠবেই, কিন্তু আমার সম্পর্ক বিল্ড আপের জন্য, এই বরকতময় সাহারির সময় একটু দোয়ার জন্য, আত্মীয়তার সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক চাঙ্গা করার জন্য আপনি টার্গেট করে করে পুরা রমজান মাসে যে আমি ধারাবাহিকভাবে 5 জন 7 জন করে কল দিব। রমজানে কিছু না হলেও যার সাথে কোনোদিন কথা হয় না, মন কালাকালি, অনেকদিন কথা হয় না, শেষ রাতে ফোন দিছেন, চাচা উঠছেন? উঠছি রে বাপ, তুই আবার কল দিছিস? হ্যাঁ চাচা, আমার জন্য একটু দোয়া করেন। এইটা একটা ভালোবাসার বন্ধন হবে। এই মাইকে ডাক দিয়া ওই এলাকার মধ্যেই কেবল ডাকাডাকি হচ্ছে। এখন সকলের মোবাইলে আছে অ্যালার্ম, সকলের বাড়িতে আছে ঘড়ি, মাইকে না ডাকলেও চলে, তাও ডাকেন। কিন্তু এই বরকতময় সাহারির সময়টুকুকে ফোনে একটা লিস্ট বানায় আশপাশে ডেকে একটা আত্মীয়তার সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, ইসলামী একটা সামাজিক আপনার যে সুচারু একটা আচরণ, এইটা আমরা সমাজে ছড়ায় দিতে চাই। পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? নাকি চিন্তা করবেন হুজুর ওই সময় কল করলে আবার মোবাইলের কয় টাকা লস হয়? আপনি যে কত মোবাইলে ইন্টারনেটে টাকা নষ্ট করেন, বা আপনি যে মোবাইলে হাউকাউ কথা বলে কত টাকা নষ্ট করেন, আর সেহরির টার্গেটে আপনি যদি এইটা করেন তাহলে আল্লাহর কাছে একটা ইবাদত হিসেবে পরিগণিত হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, রমাদানকে আরেকটা বিষয় আমরা বলি, 4 নম্বর বিষয় এটা। আমরা বলি রমজানে যত ইচ্ছা খাও, রমজানে খাওয়ার হিসাব হয় না। ঠিক না ভাই? কারা কারা জানি ঠিক বললো? রমজানে খাওয়ার হিসাব হয় না? না, রমজান খাওয়ার কিসের হিসাব? দুমায় খা বেটা, যা পারিস তাই খা, একদম গিলতে গিলতে এই পর্যন্ত। ইফতার তো আমাদের 3 ইনিংসে হয়। প্রথম ইনিংস নামাজের আগে, দ্বিতীয় ইনিংস নামাজের পরে, মাগরিবের নামাজটা কোনো রকম পড়ে যায়, ফাইনাল ইনিংস এশার পরে, আসার পরে আরেকবার। আছে না ভাই? বাপ রে বাপ, 20টা আইটেম আপনি খাবেন কেমনে? সামনে এতগুলা ফল, ওই জন্য একবার খাইয়ে গেছে, পরের বার মুড়ি মাখা খাইছে, শেষে আবার একটু হালিম দিয়া একটু হালকা একটু কাচ্চি খাইছে। 3 বার ইফতার করি আমরা। ঠিক না ভাই? ভালো করে জেনে রাখেন প্রিয় ভাইয়েরা, রমাদান মূলত খাওয়ার মাস নয়, খাওয়ার মাস নয়। রমাদান হচ্ছে শাহরুল মুআসাদ, রমাদান হচ্ছে মানবতার মাস, রমাদান হচ্ছে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার মাস, রমাদান মূলত খাওয়ানোর মাস। সুবহানাল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি দরিদ্রকে খাওয়াও, তুমি রোজাদারকে খাওয়াও। নবীজি বলছেন, মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরিহি গায়রা আন্নাহু লা ইয়ানকুসু মিন আজরিস সাইমি শাইআন। কোন একটা ব্যক্তি যদি কোন রোজাদারকে খাওয়ায়, আল্লাহ নবী বলছেন সারা দিন সিয়াম পালন করে সে যা সওয়াব পায়, ও ইফতার করায়া সারা দিনের সওয়াব পায়, রোজাদারের সওয়াব কমানো হয় না। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করছেন হুজুর আমি কি দিয়ে রোজাদারকে ইফতার করাবো? রোজাদারকে ইফতার করাতে হলে অন্তত 4 পদের তো ফল দিতে হয়, পেঁয়াজি, বেগুনি, অন্তত পক্ষে আলুর চপ, সিঙ্গারা, ঝুড়ি ভাজা, অন্তত পক্ষে বুন্দিয়া, অন্তত পক্ষে আকবরিয়া বা অন্য ভালো কোনো জায়গার কোনো একটা নতুন আইটেম না দিলে ইজ্জত থাকে নাকি? সাহাবায়ে কেরাম এইটা বোঝেন নাই। সাহাবায়ে কেরামকে নবীজি যখন বলেছেন তোমরা ইফতার করাও, তারা তখন ইফতার করার প্রতিযোগিতায় লেগে গেছেন। একজনের কাছে আছে একটা খেজুর, ওই ব্যক্তি অর্ধেক করেছে খেজুর, একটা খেজুর আপনি আমার পক্ষ থেকে খান। আপনি খান, আপনার কিচ্ছু নাই, বোতল থেকে পানি ঢেলে তার গ্লাসে ঢেলে দিয়েছেন, নিয়ত করেছেন আল্লাহ আমার দেওয়ার মতো কিছু নাই, এইটুকু যদি দেন, ওই লোক সারাদিন রোজা রেখে যে সওয়াব, আপনি ইফতার করলে আল্লাহ ওই সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। আমি তো অনেক জায়গায় টেকনিক করতে বলি, আমলের মাস, কামায়ের মাস, টার্গেট করেন একদিন 50টা প্যাকেট বানাইছেন, খরচ কত হবে? সর্বোচ্চ 200 টাকা। বলে হুজুর কোন প্যাকেট এইটা? 1 কেজি মুড়ি কিনছেন,
কয় টাকা লাগে? 50 টাকা। 1 কেজি খেজুর, হাফ কেজি খেজুর কিনছেন 100 টাকা। আপনি অল্প একটুখানি ছোলা কিনছেন 50 টাকা। 200 টাকায় ক্লিয়ার। 10 টাকায় পলিথিন কিনছেন, ওর মধ্যেই দিছেন একটু মুড়ি, দিছেন একটা খেজুর, দিছেন একটু ছোলা, পকেটে বাঁধছেন, একটা বাজারের ব্যাগ ভরায়া চলে গেছেন সাতমাথায়, চলে গেছেন একদিন মাটিডালির মোড়ে, চলে গেছেন আপনার বাজারে। যেই লোকগুলা বাসে করে যাচ্ছে, ইফতার করতে হয়তো পারতেছে না, আল্লাহ আমাকে যা সামর্থ্য দিছো আল্লাহ, আমি আজকে তাদের জন্য, এই যে ভাই আপনার ইফতার, এই যে ভাই আপনার ইফতার, আপনি একদিন এরকম করে করবেন, রব্বুল আলামিন দেখবে আমার বান্দা, আমার নবী বলেছে রমাদান খাওয়ানোর মাস, রমাদান খাওয়ার মাস নয়, সে সাধ্যের মধ্যে চেষ্টা করেছে। আল্লাহ আপনাকে আমাকে মুত্তাকি কেবল বানাবেন না, রব্বুল আমিন আপনাকে আমাকে এই রোজাদারদের সম পরিমাণ সওয়াব আমল নামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মা বোনের আগে ইফতার পাঠাতো, এবারই সেবারই অনন্য কালচার ছিল। এখন এমন হয়েছে মুখ দেখা দেখি হয় না, এইগুলাকে ঝামেলা মনে করে, আগে যা ছিল তাই মানুষ পাঠাতো, ঠিক কিনা? অতএব প্রিয় ভাইরা, রমাদানে আমরা অপর ভাইকে আমরা খাওয়াবো। অনেক কর্মজীবী মানুষ আছে, অনেক রিক্সাওয়ালা আছে, অনেক বিভিন্ন ধরনের বাসের যাত্রী আছে, আপনি যেভাবে সওয়াব কামাই করতে পারেন। প্রিয় ভাইরা, আরবে দেখেছি, শুধু আরবে না, অনেক পৃথিবীর দেশে আল্লাহ রাব্বুল আমিন নিয়ে গেছেন, সব জায়গায় দেখছি মুসলমানরা ইফতার করানোটাকে বিশাল আনন্দের মনে করে। সাহারি ইফতার করানোর জন্য দস্তরখান বিছায়, মসজিদে নববীতে হাত ধরে টেনে নিয়ে আসে, আমার ইফতারিতে একটু শরীক হন, না শরীক হলে মনে কষ্ট পায়। ইফতার করানো আল্লাহর দেওয়া রমজান মাসের শ্রেষ্ঠতম নিয়ামত। কিছু না হলেও একটা বুদ্ধি দিয়ে দেই, প্রত্যেক দিন 30টা খেজুর নিয়ে পকেটের মধ্যে, মোবাইলে ভরে রাখবেন, পকেটের মধ্যে ভরে রেখে সুন্দর করে মসজিদে গেছেন আসরের নামাজের পরে, আসরের নামাজের পরে সুন্দর করে 10 জনের কাছে, ভাই আমার পক্ষ থেকে এই খেজুরটুকু ইফতার, আল্লাহ রাব্বুল আমিন এইটুকুকেও আপনার জন্য কবুল করবেন। অতএব আমরা ইফতার করানোর জন্য সচেষ্ট হব। রাজি আছি তো ভাই? রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। প্রিয় ভাইরা, এবার আরেকটা আমলের কথা বলবো। প্রিয় ভাইরা, রমাদান হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের থেকে পাওয়ার মাস। আপনারা কি আমার কথা শুনতেছেন ভাই? সবাই কি কথা বুঝতে পারতেছেন? আপনারা মন দিয়ে শোনেন, এই কথাগুলি আপনি সবসময় শুনতে পাবেন না। বড় সৌভাগ্যবান যে আজকে আতিকুর রহমান রুমন ভাই এবং তার দলবল আজকে আয়োজনটা এখানে করেছেন। এই জন্য বগুড়ার মানুষ সৌভাগ্যবান। শায়েখ আহমদুল্লাহকে সব জায়গায় আপনি নিয়ে যেতে পারবেন না, এটা একটা মহব্বতের কারণে এই জায়গাতে আসা। এই জন্য কথাগুলি শোনেন। প্রিয় ভাইয়ের আরেকটা বিষয় বলি, আমরা আল্লাহর কাছে চাই না রব্বুল আলামিন আমাদের জীবনে বরকত দেখ, আমাদের জীবনে নিয়ামত দেখ, আমরা আল্লাহর কাছে যা দোয়া করি সব দোয়াগুলো আমাদের কবুল হয়ে যাক। কিন্তু আমরা দেখেছি এই দোয়া কবুল হয় কেমনে, এইটা আমরা বুঝি না। প্রিয় ভাইয়েরা, এবার রমজানে আমরা শপথ করব, কেউ ফিরবে না খালি হাতে। মনে থাকবে এই ডায়লগটা, কেউ ফিরবে না। কথা বলেন আরেকবার, কেউ ফিরবে না খালি হাতে। মানে কি? একজন আপনার কাছে এসে হাত পেতেছে, ভাই একটু দে ভাই, আপনি বলছেন যে চেহারা, কাজ করে খেতে পারিস না, বেটা কোথাকার, তুই এত ভিক্ষা করিস কেন? ভাই আপনার এত কিছু জানার দরকার নাই। আপনি কি তাকে একটা কাজ দিতে পারেন? আপনি কি তার পারিবারিক অবস্থা জানেন? আপনি কি তাকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারেন? এত হিসাব তো আমার নেওয়ার দরকার নাই। ও আম্মাস সাইলা ফালা তানহার, যদি মনে করি ওই ব্যক্তি প্রকাশ্য কোনো রকম অ্যাডিক্টেড, নেশাখোর, মাদকাসক্ত অথবা বদমাইশ আপনি চেনেন, এরকম হলে তাছাড়া সব মানুষ যে যাবে এইবার রমজানে নিয়ত হবে খালি হাতে ফিরবো না। একজন আসছে, ভাই কিছু দেন, পকেটে হাত দিছে, আরে পকেটে তো খুচরা টাকা নাই, দেখি টাকা যেগুলো আছে 100 টাকা, 100 টাকা তো দেওয়ার মতো আমার পরিস্থিতি নাই। একজনেরও এরকম যেন না হয়। আপনারা টার্গেট করেন রোজার আগেই খুচরা টাকা বানান, 500 টাকার ভাঙতি বানান, 5 টাকা করে জামার পকেটে, কোটের পকেটে, বুক পকেটে, বাড়িতে, গাড়িতে, সব জায়গায় আপনি রাখবেন। কেউ যদি চায় আপনি ফেরত দিবেন না, আপনার সাধ্যের মধ্যে 5 টাকা হোক 10 টাকা হোক আপনি দিতে থাকবেন। না দিলে মোটা দাগে অনেক মনে হয় সারাদিন দেওয়ার পরেও আপনি 50 টাকা খরচ করতে পারবেন না। কিন্তু আপনি পাবেন কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইরহাম মান ফিল আরদ ইরহাম মান ফিস সামা, যেই ব্যক্তি জমিনওয়ালার প্রতি রহম করে আসমানওয়ালা তার প্রতি রহম করে। আপনি ক্ষুদ্র ক্ষুদ্র তার হাতে 2 টাকা
টাকা 5 টাকা কারো জন্য একটুখানি বাজার করে দিয়েছেন, কাউকে একটু 5 কেজি চুপ করে পোলাওয়ের চাল কিনে দিয়ে দিয়েছেন, কাউকে হয়তো একটু 2 কেজি সাধ্যের মধ্যে ছিল একটু লাচ্চা কিনে দিয়ে দিয়েছেন, কারো বাড়িতে একটু ছোলা পাঠায় দিয়েছেন, আপনার সাধ্যের মধ্যে যে চাইছে তাকে অল্প করে দিয়েছেন, 2 টাকা হলেও দিয়েছেন, কাউকে ফেরত দেন নাই। ইনশাআল্লাহ বান্দা যখন ছোট ছোট করে দিবে, আল্লাহ যদি চায় আপনাকে রব্বুল আমিন ঠক ঠক করে রমজান মাসে দিবে ইনশাআল্লাহ। এই জন্য নিয়ত করবেন যে আমার কাছ থেকে কোনো মানুষ যেন এই রমজানে ফেরত না যায়। আপনি যেই রকমই হন রমজানের একটা প্রস্তুতি নিতে হবে। খুচরা টাকা এখন থেকে করেন, আপনার ব্যবস্থাপনা করেন, বাড়ির মধ্যে সুন্দর করে একটা সাদাকা বক্স বানায় রাখেন। আপনার মেয়ে, আপনার স্ত্রী, তারা লোক কোথায় পাবে, ভিক্ষুক কোথায় পাবে, অনেক সময় মনে হয় বলবেন শোনো আমার বাড়ির থেকে কোনোদিন দান বন্ধ হবে না, এই জন্য আপনি সাধ্যের মধ্যে তাদেরকেও 10 টাকা করে দিবেন, তোমরা সাদাকা বক্সের মধ্যে টাকাটা রেখে দাও। প্রত্যেক দিন আপনার বাড়ির থেকে দান হবে, আপনার হাত থেকে দান হবে, আপনার সাধ্য অনুযায়ী দান হবে। আপনার নাই সামর্থ্য, আপনি 10 টাকাকে 1 টাকার 10টা নোট বানান, কিন্তু কেউ আপনার কাছে চাইবে, রমজান মাসে ফেরত যাবে, ফেতরা দেওয়া শেষ, পরে আসিস, আমরা বলি কিনা ভাই? খবরদার এরকম যেন না হয়। তাহলে এই রমজান হবে আমাদের জন্য দানের মাস, সহমর্মিতার মাস, কেউ ফিরবে না খালি হাতে। এই রমজানে এটা আমাদের শপথ হবে, পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। প্রিয় ভাইয়েরা, এই দেশে রোজাদার হচ্ছে 2 শ্রেণীর। কয় শ্রেণীর? আমরা কোন শ্রেণীর মধ্যে থাকতে চাই, এটা একটা গুরুত্বপূর্ণ মাসালা। আমাদের দেশে অনেক রোজাদার আছে, আল্লাহ রাব্বুল আলামিন যাদের সকল গুনাহগুলোকে রোজার সাথে সাথে মাফ করে দেন। আর একদল রোজাদার আছে যাদের গুনাহ মাফ তো দূরের কথা, ওদের পেটের যে না খায়ে থাকা, এটাও নিরেট একটা শারীরিক কষ্ট দেওয়া হয় তাদের। তাদের এই ক্ষুধার্ততা, তাদের এই না খেয়ে থাকাটা আল্লাহর কাছে এক চুলো দাম নাই। এখন আপনাকে স্বীকার করতে হবে, প্রথমে একসাথে বলতে হবে, আমরা কি নিরেট না খাওয়া পার্টিতে থাকতে চাই, নাকি আমরা আল্লাহর ক্ষমাপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হতে চাই? কারা কারা ক্ষমাপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হতে চান? 2 হাত তুলে আল্লাহকে দেখান, শক্ত করে হাত তোলেন, এটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। এতগুলা লোকের তাকবীর, এইটা জোরে একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি, অনেক রোজাদার আছে ওর রোজা রাখার কোনো মানেই নাই, ইল্লাল জু, কেবলমাত্র তার ক্ষুধার কষ্ট ছাড়া। ও রব্বা সাইমিন, আর কতকগুলা রোজাদার আছে লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাখার। আল্লাহ নবী বলছেন ওই ব্যক্তি রাত্রেবেলা যে দাঁড়ায়, এই দাঁড়ানোটা তার কষ্টে রাত পার করা ছাড়া কোনোই কাজ দেয় না। এখন জিজ্ঞাসা হচ্ছে, কোন রোজাদার? যার না খায়ে থাকা, কেবল না খায়ে থাকা, যার দাঁড়ানোটা আল্লাহর কাছে কবুল হয় না। কারা তারা? যাদের মধ্যে 2টা বোধ নাই। কয়টা? কয়টা? ডানে উত্তর দেন নাই। কয়টা? হাজার হাজার বার হাদিস শুনেছেন, কিন্তু কখনো ভাবি নাই। কি ভাবি নাই? নবীজি বলছেন, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। হাদিসের অর্থ বলেন, হাদিসের অর্থ বলেন। যেই ব্যক্তিরা রমজানের রোজা রাখবে ইমানের সাথে এবং ইহতিসাবের সাথে, আল্লাহ তার অতীতের সব গুনাহ মাফ করে দিবেন। তাই না ভাই? আপনার অর্থর 50% হয় নাই। আল্লাহ বললেন ইহতিসাবান, আপনিও বললেন ইহতিসাব। ইহতিসাব মানে কি? আপনি ঈমান বুঝলেন, কিন্তু সিয়ামের ইহতিসাব বোঝেন নাই। ইহতিসাবের একটা অর্থ মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, সে সওয়াবের আশা করবে আল্লাহর কাছে, নিয়ত বিশুদ্ধ হতে হবে। আর ইহতিসাবের আরেকটা অর্থ হচ্ছে, ওই বান্দা হিসাব করে গুনে গুনে তার সিয়াম পালন করবে। গুনে গুনে মানে কি? আজকে প্রথম রমজান, আগামীকালকে দ্বিতীয় রমজান। আরে আপনি গুনায় ভুল করলেই কি আর ঠিক করলেই কি? রমজানের চাঁদ উঠলে রোজা শুরু, আবার 29-30-এ চাঁদ উঠলে রোজা শেষ। এর মানে গোনা নয়, এর মানে হিসাব করা নয়, এর মানে আত্মসমালোচনা করে করে আপনার সিয়াম পালন করতে হবে। আমরা বিশ্বাস করে রোজা রাখি, আত্মসমালোচনা নাই। সিয়াম রাখছে, কই হুজুর সময় কাটে না, এই জন্য ক্যারাম বোর্ড খেলে সময় পার করে, এরকম লোক বগুড়ায় নাই? আছে? ওই হুজুর সময় পার হয় না, এই জন্য একটা ইংলিশ মুভি দেখতেছে দুপুর থেকে। ইনশাল্লাহ রোজার এই ইফতারের আগে আগেই মুভি শেষ হয়ে যাবে, 2 ঘন্টা 40 মিনিট মাত্র। আছে না? আপনি ইহতিসাব করেন নাই, কেবল না খাইয়েছিলেন। ইহতিসাব মানে কি? আমার কানের গুনাহ হচ্ছে কিনা, চোখের রোজা আদায় হচ্ছে কিনা, আমার অন্তরের অবস্থা কি,
আমি আল্লাহর জন্য কতটুকু ডেডিকেটেড হচ্ছি, এর মধ্যে কল্যাণকর কাজ কতটুকু করতেছি, যেই কোরআন রমজানে এসেছে ওই কোরআন কতটুকু পড়তেছি, নামাজের ভিতরে দোয়া তাসবিহগুলো আমার ঠিক হয়েছে কিনা। 70 বছর বয়স হয়েছে মুরব্বীর, হায় রে আড্ডা দেয় এই জায়গায়, চায়ের দোকানে বসে আমেরিকা চালায়, ইউক্রেন চালায়, রাশিয়ার যুদ্ধ চালায়, ইন্ডিয়া তো চালাই, কিন্তু এই জায়গার থেকে উনি আজ পর্যন্ত সানার অর্থ শিখতে পারে নাই। ওই জায়গায় কি পরে যে চালায় তা আমরা জানি না ভাই। অতএব ইহতিসাব হচ্ছে না আমাদের। অতএব মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি ওয়া মান কামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। এই রমাদান হবে আত্মসমালোচনা করে বুঝে বুঝে ইবাদত বندگی করার রমাদান। প্রিয় ভাইরা, এই জন্য নবীজি বলছেন তুমি যদি এটা না করো, আমি নবী বলে দিলাম লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়াশ শুরবি, জেনে রাখো না খেয়ে থাকা আর পানাহার ত্যাগ করা এটা সিয়াম নয়। ইন্নামাস সিয়ামু মিনাল লাগবি ওয়ার রাফাস, তুমি অন্যায় থেকে বিরত থেকেছো, তুমি অশ্লীলতা থেকে বিরত থেকেছো, এটার নাম তোমার সিয়াম। আমার ফোন আমাকে অশ্লীল বানায়, আমার কথা অশ্লীল বানায়, আমার মুখ আমাকে অশ্লীল বানায়, রোজাদার মিথ্যা বলে ব্যবসা করে, রোজাদার গীবত গিল্লা করে, রোজাদার গালি দেয়, রোজাদার ভিন্ন রকম দৃশ্য দেখে, আপনার সিয়াম পালন হবে না। অতএব আমরা নিয়ত করেছি এইবারের রমাদান আমরা গুনাহমুক্ত করার রমাদান, সেই হিসাবে আমাদেরকে তাহলে চিন্তা ভাবনা করে হিসাব করে সিয়াম আদায় করতে হবে। রাজি তো ইনশাআল্লাহ? রাজি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করে বলেন আল্লাহুম্মা আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক শ্রেণীর লোকের সিয়াম আমার দরকার নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুমকি দিয়ে বলছেন মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমাল বিহি, মুখটা যার ঠিক হয় নাই। চিন্তা করেন তো ভাই, আপনাকে কেউ যদি বলে ও আমার ভাই আমি তোমাকে অনেক মহব্বত করি, মহব্বত করে কি করো? বলতেছে এই যে এক বোতল তোমার জন্য আমি একটু পানি আনছি, অথবা একটা বিদেশি জুস আনছি, তুমি চুপ চুপ করে যায় বাথরুমের ভিতর ঢুকে খাই ফেলো। ওই বলবে এক থাপ করে তোর একবারে দাঁত মুখ সব ফাড়া ফেলবো। ব্যাককল বাথরুমের ভিতরে খেলে আল্লাহ দেখে না? বলছে তাহলে একটা বুদ্ধি দেই ভাই, তুই পুকুরের মধ্যে যাই ডুবকি দিবি, পুকুরের মধ্যের পানি কিন্তু দেখতে ঘোলা হলেও পানি ভালো, ওই জায়গায় ডুব দিয়ে তুই পানি খেয়ে ফেল, তোর মুখ চোখ শুকায় গেছে ভাই, দেখে আমার সহ্য হচ্ছে না। ওই লোক কি বলবে? ওই লোক বলবে থার্ড আয় থাপ্পড় দিব বেটা, পুকুরের নিচে আল্লাহ দেখে, বাথরুমের ভিতরে আল্লাহ দেখে, গোপনে খায় না। কিন্তু যেই ব্যক্তি গোপনে খেলো না, চুপ করে বাথরুমে খেলো না, ওই ব্যক্তি আল্লাহর রসুলের ঘোষণা অনুযায়ী তার মুখের গুনাহ সেটা সে বাদ দেয় নাই, তার হাতের গুনাহ সেটা সে বাদ দেয় নাই। তার ধারণা আল্লাহ বোধহয় শুধু খাওয়া আর পানাহারটা দেখে, আল্লাহ তার হাতের গুনাহ দেখে না, চোখের গুনাহ দেখে না, ঘুষ খাওয়ার গুনাহ দেখে না, অন্যায়ের গুনাহ দেখে না, দেশের টাকা বিদেশে পাচার করার গুনাহ দেখে না, ব্যাংক হাওয়া করে দেওয়ার গুনাহ দেখে না, এক সেতু বানাতে 30 সেতুর টাকা লাগানো ওই গুনাহ আল্লাহ বোধহয় দেখে না। ওই গুনাহ আল্লাহ দেখে? অতএব প্রিয় ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খবরদার তোমরা তোমাদের মুখ থেকে যদি গুনাহ মুক্ত না করতে পারো, ওয়াল জাহলা ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু, আল্লাহর কোনোই দরকার নাই তুই তোর মুখ ঠিক করতে পারিস নাই, তুই তোর জাহালত ভিতর থেকে দূর করতে পারিস নাই, এখন পর্যন্ত হারাম দেখো, হারাম শোনো, হারাম অবস্থায় চলো, বেহায়া বেপর্দা হয়ে ঘোরে, আবার বলে আমি রোজা আছি। আপনার আল্লাহ নবী বলছেন তুমি তোমার মুখ আর তোমার জাহালত ত্যাগ করতে না পারলে আল্লাহর তোমার না খেয়ে থাকা আর পানাহার ত্যাগ করার দরকার নাই। বলেন তো ভাই, তাহলে আমাদের রোজা নিয়ে ভাবার সময় এসেছে কিনা? একটু ভাবতে হবে ভাই, আমাদের রোজা নিয়ে একটু চিন্তা করতে হবে। যদি আমরা চিন্তা না করি তাহলে আমাদের জন্য বড় বিপদ। এই জন্য আমরা মেহেরবানি করে সিয়ামটা হিসাব করে করে আমরা পালন করার জন্য চেষ্টা করি। প্রিয় ভাইয়েরা, আমি সর্বশেষ আপনাদের কাছে দুটা প্রসঙ্গে আপনাদের কাছে কথা বলবো। প্রিয় ভাইয়েরা, একটি হচ্ছে এবারে রমজানে একটা শপথ করতে হবে। সেই শপথ হচ্ছে আমরা এবারে রমাদানে আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেয় আমরা ইতিকাফের মধ্যে ঢোকার জন্য চেষ্টা করব। আপনাদের এলাকায় আছে কিনা? আমাদের এলাকায় আছে। ভাড়াটিয়া ইতিকাফকারী একজন থাকতে চায় না, ওক বলছে তোকে রিক্সা চালান লাগবে না, মসজিদে আয় 2000 টাকা দিব, হয়নি লুঙ্গি দেওয়া হবে 2টা, আর বহুত লোকজন হাদিয়াটা দিয়েও দেয়, পাবু সব মিলে 3000 টাকা হয়ে যাবে, রোজাও থাকা হবে
আবার এতেকাফও করা হবে। ভাড়াটিয়া এতেকাফকারী কানে বসাইছে, এরকম আছে কিনা ভাই? আহা হা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামে মসজিদ কেন্দ্রিক এতেকাফকারীকে সিলেক্ট করলেন। এটা হচ্ছে আপনার জন্য ওয়াজিবুল কিফায়া, এটা আদায় না করলে সকলে গুনাহগার হবে। আর আপনি আমি ভাড়াটে এতেকাফকারী হলাম। ও আমার ভাইয়েরা, ও আমার বোনেরা, আপনাদের জন্য বলবো, আসেন আল্লাহর জন্য টেক এ ভ্যাকেশন ফর 1 ডেজ অর 2 ডেজ অর 3 ডেজ। আপনি আল্লাহর জন্য একটা ভ্যাকেশন বানান। আপনি কত এক্সকারশনে যান, আপনি কত ট্যুরে যান, কিন্তু আপনি জীবনে একদিন এতেকাফের জন্য যান নাই। একদিন মাগরিবের সময় ঢুকবেন, পরের দিন বের হবেন। আপনার জন্য 24 ঘন্টার এতেকাফ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী আপনার থেকে জাহান্নামকে আদিগন্ত 3টা খানাদেক আপনাকে দূর করে দিবে। অথচ ইমানদার কত কাজ করে, এতেকাফ করে না। ইয়াংরা প্ল্যান করো 20 রোজার আগে আপনি কাজ শেষ করবেন, বাজার করবেন, বলে এতেকাফ কেন থাকতে পারো না? বলে হুজুর এখনো ঈদের বাজার হয় নাই, এখনো কর্মচারীকে বেতন দেওয়া হয় নাই, এখনো এ কাজ বাকি আছে, ও কাজ বাকি আছে। আর কতগুলা মুরব্বী আছে আজগবি বাড়ির থাকে, তারপরেও জীবনে এতেকাফ করে নাই, আছে কিনা? মেহেরবানি করে এবার আল্লাহর জন্য আমরা নিয়ত করি যে আমরা একদিনের জন্য হলেও আমরা এতেকাফ করব। হাদিসের মধ্যে আসে, ইন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফা। মৃত্যু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন বেঁচে ছিলেন, নবীজি রমজানের শেষ দশকে ইতিকাফ করেছেন। অতএব আমরা এবার শপথ নিতে পারবো কিনা যে হুজুর 10 দিন তো অবশ্যই বেটার থেকে বেটার, কিন্তু না পারলেও 3 দিনের জন্য, 2 দিনের জন্য আল্লাহর জন্য আমরা ইতিকাফ করতে চাই। কারা 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 ইনশাআল্লাহ বলেন, আসেন কারা কারা, হাত তোলেন। বহুত সময় নষ্ট করেন, আল্লাহর জন্য একটা সময় দেওয়ার চেষ্টা করেন, হাত নামান। প্ল্যান করে এতেকাফে ঢুকবেন। আমি 2টা সূরা শুদ্ধ করব, সূরা ফাতিহা আর একটা সূরা, 2টা সূরার অর্থ জানবো, একটা নতুন আয়াত মুখস্থ করব। সারা দিন আমি তাসবিহাত এই জিনিসগুলো আদায় করব। বিশ্বাস করেন, আপনি একবার এতেকাফে থেকে যদি মজা পান, আমি আমার নিজের জীবন দিয়ে বলতেছি, হারামে এতেকাফ থেকে শুরু করে দেশে এতেকাফ, এতেকাফের সময় আল্লাহর পক্ষ থেকে কেউ যদি দেখতে চায় ইবাদত বন্দেগীর মজা কি, দুনিয়াতে ঈমানের স্বাদ কি, ওই ব্যক্তি যদি এতেকাফে ঢুকে ওই ব্যক্তি ঈমানের মজা পাবে ইনশাআল্লাহ। অতএব প্রিয় ভাইরা, ভাড়াটে এতেকাফকারী নয়, আমরা এবার সত্যি সত্যি এতেকাফ করার জন্য চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আল্লাহর দেওয়া এই নিয়ামতকে শ্রদ্ধা করে, কোরআনুল কারীমকে ধারণ করে রমজানকে অনন্য করার জন্য আল্লাহ তৌফিক দান করে, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে এবছর যেন লাইলাতুল কদর মিলিয়ে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার ইউটিউবার ভাইরা যারা আসছেন, আমাদেরকে এরা মহব্বত করে, সারা দেশে যেখানে যায় এরা আমাদের পিছে ছুটে বেড়ায়। আমি এদের জন্য অনেক জায়গায় বকাবকিও করি, কিন্তু ওদেরকে স্নেহ করি একটা কারণে, বিগত 17-18 বছরে মূল মিডিয়ায় কেউ একটা ইসলামের কথা বলতে পারতো না। এখন যেই মিডিয়ারা ভটর ভটর করে কথা বলতেছে, মাহফিলকে দিয়ে ইউটিউবে ব্যবসা করতেছে, ওই মিডিয়ারা আলেম ওলামা হুজুর ইসলাম তাফসীর মাহফিল এইগুলার বিপক্ষে কথা বলছে, ঠিক কি না? এখন দিন পরিবর্তন হয়েছে, ওই মুনাফেকরা এখন পরিবর্তন হয়ে গেছে। এদের কোনো চরিত্রের ঠিক নাই, সুযোগ পাইলে আবার এরা সবল দিবে, ঠিক কিনা? কিন্তু এই মানুষগুলা বিগত 17 বছর আমাদেরকে রেখেছে, কোরআনের কথা ছড়িয়ে দিয়েছে। এই কথা বলার উদ্দেশ্য, আমি যে বিষয়গুলি বললাম এইগুলা যখন যেটা লাগবে কেটে কেটে সুন্দর করে ভিডিও বানিয়ে মানুষের কাছে দিবেন, তারা যেন উদ্বুদ্ধ হয়। আপনার নিয়ত যদি কেবল ডলার কামানো নয়, এটাকে দিন প্রচার এবং সময় উপযোগী বক্তব্য বানায়া ওইটা যদি ছড়াতে পারেন, একটা লোক যদি আমল করে, ইনশাল্লাহ আপনাদের এই সওয়াব হবে। অতএব নিরেট কেবল কামাই রুজি নয়, আপনার আমার আমল নামাও দরকার। এই ইউটিউবারদেরকেও আমরা জান্নাতে পেতে চাই, ঠিক কিনা? আল্লাহ যেন তাদেরকে এটা বোঝার তৌফিক দান করেন। সর্বশেষ একটা কথা বলে শেষ করব, লাইলাতুল কদর যেন এবার মিস না হয়। ইনশাআল্লাহ 5টা আমল লাইলাতুল কদরের জন্য, রমজানের শেষ দশক আমাদের জন্য লাইলাতুল কদর। নবীজি বলছেন, মান কানা মুলতামিসাহা ফালইয়ালতামিসাহা ফিল আশরিল আওয়াখির। শেষ 10 দিন যেন সে তালাশ করে। পারে নাই শেষ 10 দিন, নবীজি বলছেন অন্তত শেষ 7 রাত, পারে নাই অন্তত বেজর রাত। কিন্তু আমরা বানাই ফেলছি শুধু 27 রাত। কোথার থেকে শুধু 27 রাত বানালেন ভাই? নবীজি শেষ 10 দিন খুঁজতে বলছেন, বেজরকে খুঁজতে বলছেন। 27 ব্যাপারে তাবেঈগণ সুন্দর কথা বলেছেন, কিন্তু একমাত্র 27 রাতই তো আপনি নিশ্চিত হতে পারেন না। এই জন্য বলবো, শেষ 10 দিন 5টা আমল করতে হবে, ছাড়া যাবে
অন্ততপক্ষে প্রত্যেকটা রাত্রে কিছু না কিছু সাদাকা করতে হবে, দান খয়রাত যেন মিস না হয়। ওই রাত্রে আমার জন্য, আল্লাহর জন্য যেন একটু ডেডিকেটেড হয়, বাচ্চা কাচ্চা সকলে যেন দানে শরিক হয়, কোনোভাবে মিস না হয় এই দান সাদাকা। 2 নম্বরে শেষ 10 দিনের মধ্যে অবশ্যই রাত্রেবেলা অতিরিক্ত কিছু নফল নামাজ পড়তে হবে। তারা বিশেষ হয়েছে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে শুয়েছি, তাহাজ্জুদের সময় উঠেছি, যেই সময়টা সাহারি খাই ওটা তাহাজ্জুদের সময়, 2 রাকাত 4 রাকাত নামাজ পড়েছি, কোনোভাবে যেন মিস না হয়। আমার সাহারি 1 চুল্লু পানিতে খাওয়া হতে পারে, কিন্তু আমার যেন নামাজ মিস না হয়। কেননা ওই 2 রাকাত যদি আপনি লাইলাতুল কদরের নিয়তে হয়ে যায়, আপনার আমার জীবন সাকসেস হয়ে যাবে। সুবহানাল্লাহ। 3 নম্বরে এই লাইলাতুল কদরের মিশনের জন্য অবশ্যই প্রত্যেক দিন কিছু দরুদ এবং সালাম পাঠ করবেন, মিস যেন না হয়। 4 নম্বরে প্রত্যেকটা রাত্রে কিছু না কিছু অতিরিক্ত কোরআন তেলাওয়াত করবেন। 1 পাতা হলেও, আপনার একটা সূরা হলেও, আপনি হয়তো আল্লাহ মাফ করুক কোরআন পড়তে পারেন না, তারপরেও আপনি লাইলাতুল কদরের নিয়তে মুখস্থ 10টা সূরা তা হলেও আপনি কোরআনুল কারীম তেলাওয়াত করবেন। আর একটা দোয়া করতে ভুলবেন না, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। বলেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। অনেক সময় বলা হয় আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম, সেটাও আপনি বলতে পারেন প্রিয় ভাইরা। তাহলে প্রত্যেক দিন রাত্রে দান সাদাকা, প্রত্যেক দিন রাত্রে ন্যূনতম লাইলাতুল কদরের নিয়তে নামাজ, প্রত্যেক দিন রাত্রে দরুদ এবং সালাম, প্রত্যেক দিন রাত্রে আপনার কিছু না কিছু হলেও কোরআন তেলাওয়াত। আর এই দোয়া এইটা যদি আপনি করেন, ইনশাআল্লাহ লাইলাতুল কদরে বেশি কিছু করতে না পারলেও আল্লাহ চাহে তো আমাদের লাইলাতুল কদর মিস হবে না। আর যেই ব্যক্তি এতেকাফে থাকবে ওর তো লাইলাতুল কদর মিস হওয়ার কোনো সুযোগই নাই, ওই তো আসেই মসজিদে। সুবহানাল্লাহ। অতএব আমরা এই চেষ্টা করব, আমাদের ভাইয়েরা আপনাদের কাছে যথোপযুক্ত সময়ে আবার এই বার্তাগুলো আপডেট করে দেবে ইনশাআল্লাহ। আজকে আমাদের এই আয়োজন, আমাদের এই আশা, আমাদের এই বসা আল্লাহ রাব্বুল আমিন যেন কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। এক্ষুনি এশার আজান হবে, এশার আজানের 10 মিনিট পরে ইনশাআল্লাহ তারতিব অনুযায়ী নামাজ হবে।